হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে আমি নিজে একটা ইনকিউবেটর তৈরি করেছি। তো সেটা কিভাবে তৈরি করেছি তো সে বিষয়ে আজকে কথা বলবো। তো এটা একটি ককশেট। এই এরকম একটি ককশেট নিয়েছি। নেওয়ার পর আমি এই ইনকিউবেটরে প্রথমত একটু দেখাই যে কন্ট্রোল বক্সটা আছে STC 1000 মডেলের এই টেম্পারেচার কন্ট্রোলারটা আমি ইউজ করেছি। আর এখানে একটি 5 ইঞ্চি ফ্যান, যেটা এসি কারেন্টে চলবে, আমি সেটা ইউজ করেছি। আর দুই পাশে দুইটা আমি বাল্ব ইউজ করেছি এবং বাল্বটা একটু ওপরে দিয়েছি। তার কারণ হচ্ছে যে নিচে যে পানি দিতে হয় আর্দ্রতার জন্য, তার জন্য আমি একটু জায়গা রেখেছি যে এখানে যাতে কোনো একটা গোল টাইপের বাটি, ছোট টাইপের বাটি আমি ইউজ করতে পারি। তো দুই পাশে দুইটা বাল্ব দেওয়ার কারণ হচ্ছে যে টেম্পারেচার সেটা দ্রুত যাতে হয়, এজন্য আমি দুইটা বাল্ব ইউজ করেছি। আর এখানে যে আপনি ওয়্যারিংগুলো দেখছেন যে সংযোগ করেছি আমি তার দিয়ে। তো এগুলো এর পরের ভিডিওতে এই টেম্পারেচার কন্ট্রোলার বক্সে কিভাবে এই যে তার কানেক্ট করতে হবে, তার সংযোগ করতে হবে, এর উপরে আমি একটা ভিডিও দিয়ে দিব। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে যে টেম্পারেচার যে কন্ট্রোলারের যে হয় যেটা, তো সেটার যদি ওভার টেম্পারেচার হয়ে যায়, এরকম অবস্থায় থাকার পরে এই যে ঢাকনা লাগাই দেওয়ার পরে যদি এর ভিতরে ইনকিউবেটরের ভিতরে যদি ওভার টেম্পারেচার হয়ে যায়, সেই ক্ষেত্রে এই সাইডে আমি একটা ফ্যান ইউজ করেছি। এটাও 5 ইঞ্চি ফ্যান, এটাও এসি ফ্যান, কারেন্টে চলে। তো এটার সাথে এই ফ্যানটা আমি ডিরেক্টলি এই যে টেম্পারেচার কন্ট্রোলার এটার সাথে সংযোগ করে দিয়েছি। তার কারণে যখন ইনকিউবেটরের ভিতরে কোনো অতিরিক্ত গরম হচ্ছে, তো এই যে ফ্যানটা দেখছেন, এই ফ্যানটা দিয়ে সেই ওভার টেম্পারেচারটা বের করে দিচ্ছে, দিয়ে আবার যে টেম্পারেচারে রাখলে হয় সেই টেম্পারেচারে থেকে যাবে। তাতে করে আপনার ওভারহিট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই STC 1000 এই কন্ট্রোলারটি ব্যবহার করলে। STC 1000 এই কন্ট্রোলারটি আর একটা একই রকম দেখতে, আর একটা আছে STC 3028। সেটাতে এই যে টেম্পারেচার যে বের করে দিচ্ছে, কুলিং সিস্টেম এটা নাই, সেটাতে আছে আপনার আর্দ্রতা। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন W3005, এটা হচ্ছে হিউমিডিটি কন্ট্রোলার বলতে আর্দ্রতা কন্ট্রোলার। এটা দিয়ে আপনারা দেখতে পাবেন যে আপনারা কতটুকু হিউমিডিটি আছে, কতটুকু নাই। তো এখানে আরেকটু দেখাই যে আমার ককশেটটা তো একটু ছোট, তো আমি এখানে একটু বেশি ডিম কিভাবে দেওয়া যায় সেই চেষ্টা করেছি। তো আমি এই বাজার থেকে এরকম বড় কিছু নাট নিয়ে আসছি। এই নাটগুলো আমি এখানে দিয়েছি, দেওয়ার ফলে আমি এখানে কিছু জালি ইউজ করার জন্য আমি সেটাও একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে আমি কাঠ দিয়ে আর নেট দিয়ে কিছু এরকম জালি বানিয়ে নিয়েছি। এরপরে আমি আরও নিচে তো কিছু ডিম দেই, ওপরেও আরও কিছু ডিম আমি দিতে যেতে পারি। এজন্য নিচে যখন আমি ডিম ব্যবহার করি, তখন আমি নিচে হচ্ছে আপনার, যেহেতু এর ভিতরে একটি ফ্যান, যতদিন না ডিম ফুটে বাচ্চা বের হয় তত সময় এই ফ্যানটা অটোমেটিক ঘোরে। তো তার জন্য যদি আমি নিচে কোনো তুষ বা কাঠের ভুসি ব্যবহার করি, তাহলে সেটা উড়বে। এজন্য আমি নিচে সবসময় কাপড় ইউজ করি, যেমন কোনো একটা গামছা বা টাইপের আমি ইউজ করি। তো তারপরে আমি সেই ডিমটা দিই। তো ডিমটা আমি কিভাবে বসাই, বা দেখা যাচ্ছে যে ডিম কতক্ষণ পর পর আমি ঘোরাই, সব বিষয়ে আমি পরের ভিডিওতে একটি ভিডিও দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে STC 1000 যে কন্ট্রোলারের যে সেন্সর, এই সেন্সরটা আমি এখানে দিয়েছি।
এখানেও কেন দিয়েছি সেটা হচ্ছে যে টোটাল যে এরিয়ার যে কতটুকুর ভিতরে কোন কোন জায়গায় সব কোণায় একই রকম তাপমাত্রা আছে কি না সেটা দেখার জন্য আমি সেন্সরটা একটু দূরে দিয়েছি। তো সব কিছু মিলায়ে এই হচ্ছে ইনকিউবেটর। এই গত সপ্তাহে গেল আমি কিছু বাচ্চা উঠেছে আমার, সেটাও একটু দেখায়। সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে সোনালি মুরগির বাচ্চা আমি দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম, তো তার থেকে হ্যাচিং রেটও ভালো আসছে। আমি 40টা মতো দিয়েছিলাম, তো এখানে 28টা মতো আছে, আর 5টা 7টা বিক্রি হয়ে গেছে। তো এই হচ্ছে বাচ্চা, এরা ওঠেই 0 ফিট খায়। এই 0 ফিট দিয়ে ওদেরকে আমি রেখেছি, যেহেতু কম বাচ্চা এজন্য আর আমি বড় আকারে শাটার করে ব্রুডিং মতো করিনি। এর পরের ভিডিওতে আমি যখন বড় আকারে করব তখন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।